আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মানিক হোসেন, লেকচারার পরিসংখ্যান বিভাগ। তো আজকে আমরা আলোচনা করব সেশন 3 নিয়ে। তো বিগত দুইটা সেশন 1 এবং সেশন 2 এর ক্লাস আমরা অনলাইনে আমরা রেকর্ডিং করে পাঠিয়ে দিচ্ছি। তো আজকে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করব। সেশন 3 তে ব্যবসায় পরিসংখ্যান একটি চমৎকার একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টির নাম হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি যে মোটামুটি আয়ত্তে আনতে পারবে, পরবর্তী অধ্যায়গুলো তার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার পদ্ধতি হচ্ছে 5টি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার পদ্ধতি কয়টি? 5টি। হ্যাঁ, প্রথমটার নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন, তারপরে 2 নম্বরটার নাম হচ্ছে জিওমেট্রিক মিন, 3 নম্বরটার নাম হচ্ছে হারমোনিক মিন, 4 নম্বরটা হচ্ছে মিডিয়ান, আর 5 নম্বরটা হচ্ছে মূল। তো অ্যারিথমেটিক মিনকে কি দিয়ে প্রকাশ করা হবে? am, জিওমেট্রিক মিনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? gm, হারমোনিক মিনকে hm, মিডিয়ানকে কি দিয়ে প্রকাশ করব? me, আর মূলকে প্রকাশ করব হচ্ছে mo। তাহলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার পদ্ধতি কয়টি? 5টি। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের আরেকটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তো এই 5টা পরিমাপ বের করার ক্ষেত্রে আবার কিছু ফর্মুলা আছে। তো এই ফর্মুলা করার আগে আমি বেসিকটা ক্লিয়ার হই, যে আমরা বলছিলাম ডাটা দুই রকমের হবে। একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, খুব ভালো করে খেয়াল করি। এটা হচ্ছে আনগ্রুপের ক্ষেত্রে, আর একটা ডাটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। তো ডাটা কয় প্যাটার্নের হবে? 2 প্যাটার্ন। একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা হচ্ছে গ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটা কোনগুলো? এটা আমরা আগে বুঝাইছিলাম। আনগ্রুপ ডাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মান, যেমন 4, 6, 10, 15, 10। এই ইন্ডিভিজুয়াল মানগুলোকে কি বলা হবে? আনগ্রুপ ডাটা। আর গ্রুপ ডাটা গুলো হচ্ছে এরকম, এগুলো আমরা দেখছি সেশন 1 2 এ, যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 5 থেকে 10, 10 থেকে কত? 15। তো ডাটা কয় প্যাটার্নের হবে? 2 প্যাটার্ন। একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা হচ্ছে গ্রুপ ডাটা। তো আজকে আমরা আলোচনা করব মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির এই দুইটা প্যাটার্নের মধ্যে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আনগ্রুপ ডাটা নিয়ে। তো আমরা যাই বোর্ডে খেয়াল করি, তো আমরা আনগ্রুপ ডাটা নিয়ে আজকে আলোচনা করব। আনগ্রুপ ডাটা 5টা জিনিস বের করব: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মূল। তো আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখছি, খেয়াল করি, ফ্রম দা ফলোইং ডাটা ফাইন্ড আউট। ডাটা কি কি দেওয়া আছে? 6, 8, 12, 10 এবং 4। দিস ইজ আনগ্রুপ ডাটা। এই আনগ্রুপ ডাটা আমরা কি বের করব? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এন্ড মূল বের করব। 2 নম্বরে বলছি শো দ্যাট। শো দ্যাট মানে দেখাইতে বলছি। কি দেখাইতে বলছি? am greater than gm greater than হচ্ছে hm। থার্ডে কি বের করব? আমরা বের করব হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। 1 আর 3 সব সময় পরীক্ষায় আসে। তো আমরা চলে যাই আনগ্রুপ ডাটা। আজকে আমরা প্রথমে কি বের করব? আনগ্রুপ ডাটা আমরা প্রথমে বের করব হচ্ছে অ্যারিথমেটিক মিন। খুব খেয়াল করি কোন প্যাটার্নটা করতেছি, বোর্ডে ভালো করে লিখি। আমরা আজকে আনগ্রুপ, আজকে আমরা শিখব সব হচ্ছে আনগ্রুপ ডাটা। খুব খেয়াল করি আনগ্রুপ ডাটা আমরা প্রথম অঙ্কটা, এখানে ডাটা আছে কয়টা? এখানে ডাটা কি কি দেওয়া আছে? 6, 8, 12, 10 এবং 4। এই 5টা মান দেওয়া আছে। আনগ্রুপ ডাটা কয়টা মান দেওয়া আছে? 5টা। তো আমরা বলছি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কয় প্রকার? 5 প্রকার। প্রথমটা আমরা বের করব। প্রথমটার নাম কি? অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কি দিয়ে প্রকাশ করা হয়? am। তো আমরা প্রথম ফর্মুলায় চলে যাচ্ছি 1 নম্বর। অ্যারিথমেটিক মিন কি দিয়ে প্রকাশ করা হয়? am, অথবা কি দিয়ে প্রকাশ করা হবে? x বার। কি দিয়ে প্রকাশ করা হবে? x বার। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার সূত্র একদম সোজা। সূত্র হচ্ছে সামেশন অফ x ডিভাইডেড বাই n। সামেশন অফ কি? x ডিভাইডেড বাই কি? n। এবার বলে খেয়াল করি, এই x হচ্ছে হলো x টাকে বলা হয় অবজারভেশন। কি বলা হয়? অবজারভেশন। এটাকে বলা হয়, এই সামেশনকে আমরা ইংলিশে কি বলবো? সাম অফ। এর কি বলবো? টোটাল অবজারভেশন। যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন, তো আমরা সবসময় কি লিখবো? সাম অফ অবজারভেশন। কি লিখবো? সাম অফ অবজারভেশন ইজ ডিভাইডেড বাই টোটাল অবজারভেশন। আবার বলি, সাম অফ অবজারভেশন ইজ ডিভাইডেড বাই টোটাল অবজারভেশন ইজ কল্ড অ্যারিথমেটিক মিন। তোমাদের পার্ট 1 একটা সংজ্ঞা যা সবসময় হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন এভাবে আসলে আমরা লিখে ফেলবো। হ্যাঁ, তো এটাকে কি বলবো? এটাকে বলবো সাম অফ, কি বলবো? Sum of
এটাকে বলবো এক্সট্রা, কি বলবো আমরা অবজারভেশন, আর এটাকে বলবো হচ্ছে আমরা টোটাল অবজারভেশন। যদি পরীক্ষা আমাদের অ্যারিথমেটিকের সংজ্ঞা চাই একদম সোজা, যে সূত্র পারবে সেই সংজ্ঞা পারবে। তো আমরা অঙ্কে চলে যাই, অঙ্কে কি বলে সাম অফ অবজারভেশন। হ্যাঁ, তো এখানে অবজারভেশন কয়টা আছে, এখানে হচ্ছে 5টা, আর সাম মানে হচ্ছে টোটাল, সাম মানে কি টোটাল, তাহলে 5টা অবজারভেশনকে যোগ করব, তাহলে 6 প্লাস 8 প্লাস 12 প্লাস 10 প্লাস 4, আর আইটেম কয়টা আছে আপনার এখানে হচ্ছে 5টা, 5 দিয়ে ভাগ করব, তো সবগুলোকে যোগ করলে টোটাল হচ্ছে 40, 5 দিয়ে ভাগ করলে কত, 5 আর 40। এটা একদম ইজি একটা মেথড। তো অ্যারিথমেটিক মিন আমরা বের করতে পারবো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করতে বললে বের করার সূত্র কি, সামেশন অফ x ডিভাইডেড বাই n। সামেশন অফ x মানে কি, x মানে হচ্ছে পোস্টের আনগ্রুপে যে কয়টা ডাটা থাকবে সেগুলো ডাটাগুলোকে কি করব আমরা যোগ করব, যোগ করে টোটাল ডাটা দিয়ে আমরা কি করব ভাগ করব, ভাগ করলে কি পেয়ে যাব আমরা অ্যারিথমেটিক মিন পেয়ে যাব। আর পরীক্ষা যদি সংজ্ঞা চাই what is arithmetic mean, arithmetic mean এর সংজ্ঞা কি হবে, sum of observation is divided by total observation is called arithmetic mean। তো আমাদের মেথড অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আনগ্রুপ ডাটার প্রথম নিয়মটা হয়ে গেছে কি, অ্যারিথমেটিক মিন বের করার সূত্রটা আমরা বুঝাই দিলাম। হ্যাঁ, এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে কি বের করতে বলছে, 2 নম্বরে বের করব হলো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন কে কি দিয়ে প্রকাশ করব আমরা, জিএম। জিওমেট্রিক মিন কে আমরা কি দিয়ে প্রকাশ করব, জিএম। জিওমেট্রিক মিন বের করার সূত্রটা খেয়াল করি। আচ্ছা, একটু খেয়াল করতে হবে, আমরা অ্যারিথমেটিক মিনে কি করি, অ্যারিথমেটিক মিনে সবগুলো আইটেমকে আমরা কি করি, সবগুলো আইটেমকে আমরা যোগ করে টোটাল আইটেম দিয়ে আমরা কি করি ভাগ করি। আর জিওমেট্রিক মিনে কি করতে হবে, সবগুলো আইটেমকে কি করতে হবে গুণ করতে হবে। এখানে আইটেম কয়টা আছে, 6টা, গুণ করি 6 গুণ 8 ইনটু 12 ইনটু 10 ইনটু হচ্ছে 4, কয়টা আইটেম, 5টা। আর এর মূলটা পাওয়ার হিসেবে থাকবে 1/5। খেয়াল করি আইটেম কয়টা, 5টা, 5টাকে কি করব আমরা গুণ করব, গুণ করে এখানে মূল পাওয়ার কত দিব 1/5। 4টা সংখ্যা থাকলে কি লিখব 1/4, 3টা থাকলে কি লিখব 1/3। তো 1/5 যে কথা, √5 ও কি কথা, একই কথা। খুব ভালো করে খেয়াল করি, 1/5 যে কথা, √5 ও কি কথা, একই কথা। এবার আমরা ক্যালকুলেটর দিয়ে সবগুলো মানকে গুণ করব। হ্যাঁ, তো 6 ইনটু 8 ইনটু 12 ইনটু 10 ইনটু কত 4, গুণ করলে আসে 23040। 23040 এটা হচ্ছে গুণফল। ওকে, ডান। এবার কি করব, এটা বের করার একটা নিয়ম আছে, সবাই খুব ভালো করে শুনি। ক্যালকুলেটরে প্রথমে এখানে পাওয়ার কত আছে 5, পাওয়ার 5 দিব, পাওয়ার 5 দেওয়ার পর শিফট দিব, কি দিব ক্যালকুলেটরে শিফট। আবার বলি, প্রথমে কি দিব পাওয়ার, তারপরে ক্যালকুলেটরে শিফট চিহ্ন টিপব, শিফট চিহ্ন দেওয়ার পরে ক্যালকুলেটরে একটা পাওয়ার চিহ্ন আনতে হয়, এই পাওয়ার চিহ্নটাকে ক্যাপ বলে। ক্যাপ দিলে দেখবা তোমরা ওখানে x রুট নামে একটা লেখা আসে, x রুট লেখাটা আসার পরে এই ভ্যালুটা লিখবো 23040। টিপ দিলে আসে হচ্ছে, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 7.45। দিস ইজ জিওমেট্রিক মিন। কি ডাটার ক্ষেত্রে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে জিওমেট্রিক মিন বের করার নিয়ম কি, যে কয়টা আইটেম থাকবে সে কয়টা আইটেমকে কি করব আমরা গুণ করব, গুণ করে ওই যে কয়টা পদ থাকবে সেই পদটা পাওয়ার হিসেবে থাকবে, পাওয়ারটা আবার √ওভার ভাবে লিখব। তারপরে প্রথমে কি করব, গুণ করব, গুণ করার পরে এই প্রথমে ক্যালকুলেটরে আমরা কি দিব পাওয়ার, পাওয়ার কত 5, 6 হলে 6, 7 হলে 7, দেওয়ার পর কি দিব শিফট, শিফট দিয়ে ক্যালকুলেটরে ক্যাপ চিহ্ন দিব, ক্যাপ চিহ্ন দিলে কি আসবে হচ্ছে x রুট, x রুট আসার পরে যে গুণফলটা বের হবে সেই গুণফলটা টিপব, টিপার পরে ইকুয়াল টু দিব, দেওয়ার পর কত আসছে 7.45, কত আসছে 7.4। আমি লিখে রাখি, আমরা am কত বের করছি 8, gm কত বের করলাম 7.45। ওকে, জিওমেট্রিক মিন দুই ভাবে বের করা যায়, খুব ভালো করে খেয়াল করি। জিওমেট্রিক মিন দুই ভাবে বের করা যায়, এইভাবে আমরা বের করতে পারি, আরেকটা বের করা যায় কিভাবে খেয়াল করি, দুইটা মেথডই বুঝিয়ে দিতেছি। জিওমেট্রিক মিন কিভাবে বের করব দুইটা মেথড দেখাই দিচ্ছি, খেয়াল করি। সেকেন্ড মেথড বের করার সূত্র হচ্ছে, জিওমেট্রিক মিন বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে লগ দিয়ে করতে হয়। সূত্র হচ্ছে nt log
সামেশন লগ x ডিভাইডেড বাই n, এই একটা সূত্র। তো যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে করবা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কখন লগের ব্যবহার করব, যখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে আগের নিয়মে গুণ করে রুট করলে যদি কোনো মান না আসে তখন আপনাকে অবশ্যই এই লগের সাহায্য দিয়ে করতে হবে। তো লগের সাহায্য দিয়ে যখন করব তখন কিভাবে করব এটা খেয়াল করে একটা ছক করতে হবে, আমাকে বক্স বানাইতে হবে। আনগ্রুপের যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা কি ধরবো, x। x এর মান কয়টা আছে, 1 2 3 4 5, লিখি 1 2 3 4 5। মানগুলো কত, 6 8 12 10 4। দেন তারপরে কি বের করব আমরা, হচ্ছে log x। উপরে লিখে নিব টেবিল ফর ক্যালকুলেশন, টেবিল ফর ক্যালকুলেশন। তো আমরা বের করি x এর প্রথম মান কি কত, 6। তারপর এখানে কি আছে, log x। হ্যাঁ, এবার সায়েন্টিফিক ক্যালকুলেটরে প্রথমে log টিপবো, log টিপার পর কি লেখা আছে, x। x এর প্রথম মান কত, 6, log 6 টিপবো, টিপলে আসবে হচ্ছে 0.778। তিনটা করে ডিজিট নিলে হয়ে যাবে। তারপর আবার কত, log 8, log 8 নিয়ে কত আসবে, 0.903। ডান। তারপরে হচ্ছে আপনার log 12, log 12 লিখবো, আসবে হচ্ছে 1.079। তারপর হচ্ছে log 10, log 10 এর মান হচ্ছে অলওয়েজ 1, তো আমি ক্যালকুলেটরে দেখাই দিলাম। তারপর হচ্ছে log 4, log 4 এর মান হচ্ছে 0.602। দেন এদের সাম বের করব, এভাবে লিখব সামেশন log x। কি বের করব, এদের যোগফল, যোগফল বের করব সামেশন log x 0.778 প্লাস 0.903 প্লাস 1.079 প্লাস 0.602 প্লাস। তো দেখো বোর্ডে, তো আমরা এই log x এর সাম মানে log x গুলোকে যোগ করে আমরা কি পেয়েছি, 4 পয়েন্ট কি পেলাম আমরা, 4.353। কি পেলাম, 4.353। তো এই 4.353 টা একটা বসাই দিই, 4.353 বসাই দিলাম। তো এটা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি 4.353 ভাগ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে ভাগ করলে কি পাওয়া যাবে, 0.8706। তো এবার আমরা যোগ করি, ভাগ করলে পেলাম কি 0.8706। তো বড় হইছে এটার আগে কি লগ আছে, এন্টি লগ। এন্টি লগ সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে নিয়ম হচ্ছে শিফট দিয়ে লগ দিয়ে, প্রথমে শিফট তারপরে লগ তারপর হচ্ছে ভ্যালুটা 0.8706 তারপর ইজ ইকুয়াল টু কত আসছে, 7.423। তো এই হলো ছিল যখন আমরা লগ দিয়ে করব। তো জিওমেট্রিক মিন বের করার নিয়ম হচ্ছে আনগ্রুপের ক্ষেত্রে হচ্ছে দুইটা। তো আমরা প্রথম নিয়মটা কি বলছি, আনগ্রুপ সবগুলো মানকে কি করবে, গুণ করে যে কয়টা আইটেম থাকবে তার মূলটা তার পাওয়ার হিসেবে থাকবে। কখন আমরা লগের সাহায্য করব, যখন ওই আনগ্রুপের মানগুলো গুণ করলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখা যায় ম্যাথ এরর লেখা থাকবে বা গুণফল তুমি সঠিকভাবে পাচ্ছ না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই লগের হেল্প নিতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আনগ্রুপের মানগুলোকে কি ধরতে হবে, x ধরতে হবে। আর তারপরে x ধরার পরে কি বের করতে হবে, log x। log x বের করার পরে এই যে log x এর কি বের করব, আমরা সাম বের করব। তারপরে জিওমেট্রিক মিন বের করার সূত্র কি, এন্টি লগ সামেশন log x ডিভাইডেড বাই n। এখানে আমরা দেখাইতে পারি, এটা আনতে লিখতে পারি হিয়ার এটা সাম অফ log x, মানে এদের যে সামটা বের করছি এটা লিখে দিলে ভালো হয়, 4.353। তো আমরা মেজার অফ সেন্টার টেন্ডেন্সি নিয়ে আলোচনা করতেছিলাম। মেজার অফ সেন্টার টেন্ডেন্সি এর কোন টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম, আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা আমরা কি কি আলোচনা করলাম, অ্যারিথমেটিক মিন আর কি জিওমেট্রিক মিন। এখন আমরা আলোচনা করব কি নিয়ে, হারমোনিক মিন নিয়ে। খুব ভালো করে খেয়াল করি বোর্ডে, হারমোনিক মিন নিয়ে আলোচনা করব আমরা। দেখো হারমোনিক মিন 3 নম্বর টপিক, হারমোনিক মিন। হারমোনিক মিনকে কি দিয়ে প্রকাশ করা হবে, hm। হারমোনিক মিনকে কি দিয়ে প্রকাশ করা হবে, hm। কিসের ক্ষেত্রে, আনগ্রুপের ক্ষেত্রে। আনগ্রুপের ক্ষেত্রে hm বের করার সূত্র হচ্ছে উপরে ছোট হাতের n নিচে সামেশন 1/x। হারমোনিক মিন বের করার সূত্র কি আনগ্রুপের ক্ষেত্রে hm দিয়ে প্রকাশ করা হবে, সূত্র কি উপরে n ছোট হাতের n ডিভাইডেড বাই সামেশন 1/x। তো খেয়াল করে একদম ইজি নিয়ম এটা, n মানে কয়টা আইটেম, 5টা আইটেম। উপরে লিখলাম 1 5, নিচে কি আছে সামেশন হচ্ছে 1/x, নিচে কি আছে সামেশন 1/x। x মানে হচ্ছে আইটেম গুলো। তো প্রথমে উপরে কি আছে 1, x এর প্রথম মান কত 6,
সামেশন মানে কি প্লাস তারপরে কত 1/8 প্লাস 1/12 1/10 প্লাস 1/4 এভাবে যে কয়টা আইটেম থাকবে সেই কয়টা আইটেম লিখব। তাহলে আনগ্রুপের ক্ষেত্রে হারমোনিক মিন বের করার সূত্র কি hm n সামেশন 1/x n মানে কি যে কয়টা আইটেম থাকবে আর 1/x মানে কি x মানে হচ্ছে আনগ্রুপের যে ডাটাগুলো থাকবে। তো খেয়াল করি উপরে কি আছে হচ্ছে 5 নিচে কি আছে 1/6 ক্যালকুলেটরে 1/6 0.167 প্লাস 1/8 0.125 প্লাস 1/12 সব ভাগ দিব ক্যালকুলেটরে 0.8 0.083 প্লাস 1/10 1/10 0.1 প্লাস 1/4 0.25 পরে লিখলাম 5 দেন এগুলোকে গুণ করি গুণ করলে কি 0.167 প্লাস 0.125 প্লাস 0.083 প্লাস 0.1 প্লাস 0.25 0.725 এবার ভাগ করি 5 ভাগ 0.725 6.896. This is harmonic mean. This is কি mean? Harmonic mean. তো হারমোনিক মিনের মানটা আমরা এক সাইডে লিখে রাখি কারণ তো এরপর তো আমরা বোর্ড মুছে ফেলবো তখন আনসারগুলো খুঁজে পাওয়া যাবে না। 6.896 এটা কি হারমোনিক মিন। তো আমরা কি কি আলোচনা করলাম মেজার অফ সেন্টার টেন্ডেন্সি হচ্ছে 5 প্রকার। আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম আজকে আনগ্রুপ ডাটা আমরা কলেজে শিখলাম তিনটা একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন আর হচ্ছে হারমোনিক মিন। এবার আমরা আলোচনা করব আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টে কি কি বের করতে বলছিল অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। এখন আমরা কি নিয়ে আলোচনা করব মিডিয়ান নিয়ে। তো মিডিয়ান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে খুব প্রথমে একটা জিনিস খেয়াল করি বোর্ডে তো মিডিয়ান বের করার আনগ্রুপের ক্ষেত্রে ফরম্যাট হচ্ছে দুইটা একটা হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে একটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। অড মানে হচ্ছে বেজোড় সংখ্যা ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। তো মিডিয়ান বের করার প্যাটার্ন কয়টা আনগ্রুপের ক্ষেত্রে দুইটি একটা অড নাম্বার একটা হচ্ছে ইভেন নাম্বার। তো আমরা এই প্রশ্নে যে ডাটাটা দিছি এখানে দেখি 1 2 3 4 5টা কি তো 5 নম্বরে কি নাম্বার হচ্ছে অড নাম্বার। তো আনগ্রুপের ক্ষেত্রে আমরা এখন প্রথমে অড নাম্বারের ফর্মুলাটি শিখব। তো বোর্ডে খেয়াল রাখতে হবে মিডিয়ান বের করতে হলে আনগ্রুপের ক্ষেত্রে প্রথমে মানগুলোকে সাজাতে হবে। তো আমি দেখো বোর্ডে একটু খেয়াল করো কি করতেছি রিঅ্যারেঞ্জ দ্য ডাটা মানে মানগুলোকে সাজায় লিখতে হবে রিঅ্যারেঞ্জ দ্য ডাটা ডাটাগুলোকে সাজায় লিখতে হবে ছোট থেকে বড় সাজায়। প্রথমে হচ্ছে 4 6 8 10 12। তো খেয়াল করে এখানে বোঝার জন্য এখানে নাম্বার অফ n কত 5 দিস ইজ কি নাম্বার দিস ইজ হচ্ছে অড নাম্বার। খুব ভালো করে খেয়াল করি এখানে কয়টা পদ আছে 5টা তাহলে 5 নম্বরে কি নাম্বার হচ্ছে অড নাম্বার। তো বড় হিসেবে মিডিয়ান বের করার ক্ষেত্রে আনগ্রুপের ক্ষেত্রে সূত্র হবে দুইটি একটি হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে একটি হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। তো আমরা কি পেলাম হচ্ছে এটা অড নাম্বার। তো আমরা যে ছোট করে একটা বক্স করে লিখি এখানে অড নাম্বার। তো আমরা যে ফরম্যাটটা পাইছি সেটা কি নাম্বারের ক্ষেত্রে অড নাম্বার। অড নাম্বারের ক্ষেত্রে এমি বের করার সূত্র খেয়াল করি বোর্ডে এখানে মিডিয়ানকে কি দিয়ে প্রকাশ করা হবে এমি। মিডিয়ান বের করার সূত্র কি n plus 1 divided by 2 the item। কিসের ক্ষেত্রে অড নাম্বার কিসের ক্ষেত্রে অড নাম্বারের ক্ষেত্রে মিডিয়ান বের করার সূত্র কি n plus 1 divided by 2 the item। n মানে কয়টা পদ ছিল এখানে 5টি। তো লিখলাম 5 plus 1 divided by 2 the item 5 আর 1 এ 6 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 the item। তো এখানে খেয়াল করি এখানে আইটেম কয়টা আছে ফার্স্ট আইটেম সেকেন্ড আইটেম থার্ড আইটেম ফোর্থ আইটেম ফিফথ আইটেম। তো আমাদের কি আইটেম আছে 3 আইটেম 3 আইটেম কত 1 2 3 মানে হচ্ছে 8। তো তাহলে এই অঙ্কের আমার মিডিয়ান কত 8 মিডিয়ান কত আমার 8 খুব ভালো করে লিখুন অঙ্কের মিডিয়ান কত আমার 8। তো বড় হইছিল আনগ্রুপের ক্ষেত্রে মিডিয়ান বের করার ফরম্যাট কয়টি দুইটি একটি হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে একটি হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। তো আমি প্রথমে কি বুঝালাম অড নাম্বারের ক্ষেত্রে এমি বের করার সূত্র কি n plus 1 divided by 2 the item। n মানে কয়টা পদ হচ্ছে 5টা এজন্য 5 plus 1 divided by 2 দিয়ে ভাগ করলে 3 আইটেম 3 আইটেম কোনটা 1 2 3 কত হচ্ছে 8। তো এটা আমি অড নাম্বার বুঝালাম এখন আমরা ইভেন নাম্বার বুঝাবো। ইভেন নাম্বার বোঝানোর ক্ষেত্রে তো আমি যে প্রশ্নটা দিয়েছিলাম এটা তো অড নাম্বারের ছিল। তো
তো ইভেন নাম্বারে বোঝানোর ক্ষেত্রে এখানে একটা সংখ্যা অ্যাড করতে হবে, তো আমি একটা সংখ্যা অ্যাড করি, এখানে 14 করলাম বোঝার জন্য। তো 14 যদি করি, এখানে নাম্বার অফ n কত, নাম্বার অফ n হচ্ছে 6, নাম্বার অফ n কত 6, দিস ইজ কি নাম্বার, ইভেন নাম্বার। কি নাম্বার, ইভেন নাম্বার। তো এবার আমরা শিখব কি নাম্বারের সূত্র, ইভেন নাম্বারের সূত্র। ইভেন নাম্বার, ইভেন নাম্বারের ক্ষেত্রে আমি বের করা সূত্র লিখেছি, খেয়াল করো। ইভেন নাম্বারের সূত্র হচ্ছে n/2 the item plus n/2 plus 1 the item divided by 2. This is ইভেন নাম্বারের ক্ষেত্রে সূত্র। যদি প্রশ্নে কোনো জোড় সংখ্যা পাও, ডাটা যদি জোড় পাও, তখন এই সূত্র দিয়ে করবা, আর নাম্বার অফ n যদি বেজোড় পাও, তখন প্রথম সূত্র দিয়ে করবা। তো খেয়াল করে n মানে কয়টা পদ ছিল, 6টা। তো 6 plus 2 the item plus আবার 6 plus 2 plus 1 the item divided by 2. তো ভাগ করলে, এটাকে ভাগ করলে 3 item আর এটা ভাগ করে পাবো হচ্ছে 4th item divided by 2. 3 item কত ছিল খেয়াল করি অঙ্কের, 1 2 3 8, 3 item হচ্ছে 8 প্লাস 4th item কত, 4th item কত খেয়াল করি, 4th item কত, 1 2 3 4 10 divided by 2. 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 9। তো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমার মিডিয়ান বের হলো কত, 9, আর অড নাম্বারের ক্ষেত্রে আমার মিডিয়ান বের হলো কত, 8। কত বের হইছে আমার, 8। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করার, মিডিয়ান যখন বের করব, কোশ্চেন যে আনগ্রুপ ডাটা থেকে প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে নাম্বার অফ আইটেম কি অড না ইভেন। যদি অড হয় অডের ফরম্যাটে করতে হবে, আর ইভেন হলে ইভেনের ফরম্যাটে করতে হবে। আর তো খেয়াল রাখতে হবে মিডিয়ান বের করতে হলে আনগ্রুপ ডাটাগুলোকে প্রথমে মানের ক্রমানুসারে মানে রিঅ্যারেঞ্জ করে মানে সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। তো আমরা আনগ্রুপ ডাটার মিডিয়ান ইনশাআল্লাহ বুঝে গেছি সবাই। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে মুড নিয়ে। কি নিয়ে আলোচনা করব, এখন আমরা মুড নিয়ে আলোচনা করব। মুড একটা মজার একটা টপিক, তো মুড বের করার একটা খেয়াল করতে হবে। তো এখানে ডাটাগুলো কি কি ছিল আমি আর খুব ভালো করে লিখি, 6 8 12 10 এবং 4। তো এটা তো আমার মূল অঙ্ক ছিল, এটা তো মূল অঙ্ক। এখানে আইটেম কটা হচ্ছে 5টা। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে মুড নিয়ে। তো খেয়াল করি মুডের আবার কিছু ফর্মুলা আছে, খুব ইজি জিনিস এটা। তো আমার প্রশ্নে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করতেছিলাম সে অঙ্কে আইটেম ছিল হচ্ছে 5টা। তো মুড শব্দটির বাংলা শব্দ হচ্ছে প্রচুরক। প্রচুরক মানে যে মানটি সবচেয়ে বেশি বার থাকবে। তো এখানে ডাটার দিকে তাকাই আমরা, কোন মান কি একাধিকবার আছে, 6 একবার আছে, 8 ও একবার আছে, 12 ও একবার আছে, 10 ও একবার আছে, 4 ও একবার আছে। তো এই অঙ্কে আমরা মুড বের করব কিভাবে, তো এটা একটা প্রবলেম। তো এটা বোঝানোর আগে আমি একটু খেয়াল করি, এখানে আমি আর সংখ্যা কিছু বাড়াই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। মানে 6 লিখলাম, 15 লিখলাম, আবার 6 লিখলাম। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করি এটা বোঝার জন্য। তো যখন এই অঙ্কটা যদি পরীক্ষার কোনো একটা ডাটা থাকে, এখানে কয়টা আছে খেয়াল করতে, 1 2 3 4 5 6 7 8। তো মুডের ক্ষেত্রে নাম্বার অফ ডাটা কোনো বিষয় না, মুডের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে ডাটাটা সর্বাধিকবার থাকবে। তো খেয়াল করে এখানে কোন মানটা সর্বাধিকবার আছে, দেখো তো এখানে 6 6 6। তো 6 কয়বার আছে, 3 বার, মানে 6 ই সর্বাধিকবার আছে। তো এই অঙ্কের ডাইরেক্ট মুড কত হবে, 6, কোনো ফর্মুলা নাই। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মুড বের করার নিয়ম হচ্ছে যে মানটা সর্বাধিকবার থাকবে। কিন্তু আমাদের তো এই অঙ্কটা ছিল না, আমাদের অঙ্ক ছিল কি, আমাদের অঙ্ক ছিল এই 5টা মান। কোনো মান কিন্তু সর্বাধিক মান বার নাই, কোনো মানই কি নাই, সর্বাধিকবার নাই। তো খেয়াল রাখতে হবে যখন কোনো মান সর্বাধিকবার পাওয়া যাবে না আনগ্রুপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মুড বের করার একটা ফর্মুলা আছে। খেয়াল করে বোর্ডে মুডকে কি দিয়ে প্রকাশ করা হবে, এমও। মুড বের করার সূত্র হচ্ছে 3me - 2x বার। এই ফর্মুলা দিয়ে করতে হবে, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। দেখো খুব ভালো করে খেয়াল করো, কোনো মান কিন্তু সর্বাধিকবার নাই। যখন কোনো মান সর্বাধিকবার থাকবে না সেই ক্ষেত্রে মুড বের করার সূত্র কি, 3me - 2x বার। দ্যাটস মিন এই অঙ্কটা করতে গেলে তোমাকে অবশ্যই কোনো না কোনো জায়গায় me বের করতে হবে, x বারও বের করতে হবে। কিন্তু এই অঙ্কে তো আমরা me ও বের করছি, x বারও বের করছি। তো এই অঙ্কে me কত বের করা ছিল মনে আছে, অড নাম্বারের ক্ষেত্রে me বের করছিলাম আমরা 8, কত বের করছিলাম 8, তারপরে মাইনাস দিলাম 2, একবারও কত বের করছিলাম আমরা 8। তো 3 8 কত 24,
8 দুগুণে 16 ইকুয়াল টু কত 8। তো এই অঙ্কের এমও কত হবে হচ্ছে 8। এই নিয়মটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যদি কোনো মান সর্বাধিক বার না থাকে সেই ক্ষেত্রে এমও বের করার সূত্র হবে 3me 2x বার। তো অবশ্যই অঙ্কের এমি বের করতে হবে। আর এমি বের করার নিয়ম আছে দুইটা। আনগ্রুপের ক্ষেত্রে একটি অড নাম্বার একটি ইভেন নাম্বার। অড হলে অডের সূত্র, ইভেন হলে ইভেনের সূত্র। x বার বের করার সূত্র আমরা সবাই জানি সামেশন অফ x ডিভাইডেড বাই n। তো এই আমার এই মূল ডাটার অঙ্কের ফার্স্ট রিকোয়ারমেন্ট ডান। ফার্স্ট রিকোয়ারমেন্টে সবগুলো বের হয়ে গেছে। তো আমরা কি কি বের করতে বলছিলাম? প্রথম রিকোয়ারমেন্টে কি কি বের করতে বলছিলাম? am gm hm me mo পাঁচটা জিনিস আমাদের বের হয়ে গেছে। রিকোয়ারমেন্ট 2 তে কি বের করতে বলতে? শো দ্যাট। আচ্ছা শো মানে কি দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? am greater than gm greater than hm। তো আমরা এখন লিখি রিকোয়ারমেন্ট 2 তে। তো আমরা তো অঙ্ক করছিলাম। তো from the above calculation আমরা am কত বের করছিলাম? 8। gm কি বের করতে বলছিলাম? gm বের করে 7.45 and hm কি বের করছি? hm 6.896। তো এবার লিখি নাও। অবশ্যই কিছু সবসময় কে বড় হবে? am বড়, তারপরে কে বড়? gm বড়, তারপরে hm বড়। সবসময় মনে রাখতে হবে মেথড অফ সেন্টার টেন্ডেন্সির মধ্যে তুমি আনগ্রুপ করো আর গ্রুপ করো, সবসময় কে বড় হবে? am বড় হবে, তারপরে gm বড় হবে, তারপরে hm বড় হবে। তো নাও দিয়ে লিখি নাও am greater than equal gm greater than equal hm। প্রুফ বা শুড লিখে দিই, শেষ। তো অ্যাকচুয়ালি কি এই রিকোয়ারমেন্টটা করতে হলে তোমাকে তিনটা জিনিস বের করতে হবে। একটা কি বের করতে হবে? am বের করতে হবে, একটা gm বের করতে হবে, একটা hm বের করতে হবে। তো এই তিনটা জিনিসটা আমার রিকোয়ারমেন্ট 1 এ বের করা ছিল। তো এইজন্য আমরা লিখছি ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন। যে ক্যালকুলেশনটা আমাদের করা ছিল আগে am gm hm এগুলো বের করা ছিল। তো নাও শো দ্যাট দিয়ে দেখালাম am greater than gm greater than hm। তো এখন আমরা রিকোয়ারমেন্ট 3 যাব। রিকোয়ারমেন্ট 3 টাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। রিকোয়ারমেন্ট 3 তে কি বলছে? ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। কি বের করতে বলছে? নেচার অফ ডিস্ট্রিবিউশন। এটাই পরীক্ষায় বেশি আসবে। কি বের করতে বলছে? নেচার অফ। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা নিয়ে আলোচনা করি ঝটপট। খুব ভালো করে খেয়াল করতে হবে। নেচার অফ ডিস্ট্রিবিউশন দুই প্রকার। একটা হচ্ছে নেচার অফ ডিস্ট্রিবিউশন বের করতে হলে তোমাকে জিনিস করতে হবে। নেচার অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে পজিটিভ স্কিউড। পজিটিভ স্কিউড মানে হচ্ছে হলো ধনাত্মক বঙ্কিম। কি বঙ্কিম? ধনাত্মক বঙ্কিম। এটাকে বলা হবে। আর একটা হচ্ছে নেগেটিভ স্কিউড মানে হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। হ্যাঁ, তো ন্যাচারাল ডিস্ট্রিবিউশন দুই প্রকার, একটা পজিটিভ একটা নেগেটিভ। এটাকে পজিটিভ কে রাইট স্কিউডও বলা হয়। পজিটিভের আরেকটা নাম হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে লেফট। এইভাবে দুইটা নামে দেখা যেতে পারে। ওটাকে লেফটও বলতে পারি। হ্যাঁ, লিখে রাখি। তো ন্যাচারাল ডিস্ট্রিবিউশন দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ স্কিউড, একটা হচ্ছে নেগেটিভ স্কিউড। মনে রাখতে হবে ন্যাচারাল ডিস্ট্রিবিউশন পরীক্ষায় চাইলে আপনাকে অবশ্যই তিনটা জিনিসের মান বের করতে হবে। পাশে লিখতেছি কি বের করতে হবে? x বার বের করতে হবে, me বের করতে হবে, আর mo বের করতে হবে। খুব খেয়াল করে নেচার অফ ডিস্ট্রিবিউশন যদি প্রশ্নে চাই কয় জিনিসের মান বের করতে হবে? তিনটা। কি কি? x বারের মান, me এর মান, তারপরে কার মান বের করতে হবে? mo এর মান। তো খেয়াল করি পজিটিভ স্কিউডের বেসিক রুলস হচ্ছে সবচেয়ে বড় থাকবে এখানে x বার, তারপরে কে বড় থাকবে? me, তারপর হচ্ছে mo। এইটার হচ্ছে সবচেয়ে বড় থাকবে হচ্ছে mo বড় থাকবে, তারপরে m এর মান, তারপরে হচ্ছে x বারের মান। যদি আমার কোন অঙ্কের এই তিনটা জিনিসের মান বের করার পরে এই সিকোয়েন্সে পড়ে যায় x বার বড়, তারপরে হচ্ছে me, তারপরে mo, তাকে আমরা কি বলবো? পজিটিভ স্কিউড বলবো। আর এই ফরম্যাটে যদি পড়ে তাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ স্কিউড বলবো। তো আমরা বললাম কি ন্যাচারাল ডিস্ট্রিবিউশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ স্কিউড, একটা হচ্ছে নেগেটিভ স্কিউড। তো আমরা যে অঙ্কটা করছি এই অঙ্কটা খেয়াল করি, এই অঙ্কে কি কি বের হয়েছিল। তো আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আর যদি তিনটে সমান হয়ে যায় এটা কি বলবো? এটার একটা নাম আছে
সিমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে সুষম। সিমেট্রিক মানে কি সুষম। হ্যাঁ, তো যখন তিনটা জিনিসের মান বের হবে তখন আমরা তাই কি বলবো হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। খুব ভালো করে খেয়াল করি, ন্যাচারাল ডিস্ট্রিবিউশন বের করার কয়ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভে সবচেয়ে বড় থাকবে কি x বার m e m o, নেগেটিভে সবচেয়ে বড় থাকবে কি সবচেয়ে ছোট থাকবে m e, যেভাবে বলো m e, তারপরে হচ্ছে সবচেয়ে ছোট বড় থাকবে m o, তারপরে হচ্ছে হলো m এর মান, তারপরে x বার এর মান। যদি তিনটা সমান হয় তাকে কি বলবো? সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। ওকে, তো খেয়াল করি তো আমাদের অঙ্কটা কি বের করতে বলছে? আমরা খেয়াল করি রিকোয়ারমেন্ট 3 তে, রিকোয়ারমেন্ট 3 বের করতে বললে আমাকে কার মান বের করতে হবে? x বার এর মান, m এর মান হচ্ছে m এর মান। তো আমরা রিকোয়ারমেন্ট 3 করতেছি, খেয়াল করি আগের মতো লিখব ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন। তো দেখো আমরা রিকোয়ারমেন্ট 3 নিয়ে আলোচনা করব। রিকোয়ারমেন্ট 3 তে তো ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন আমরা কার মান বের করছি? x বার বের করছি 8, m e বের করলাম হচ্ছে 8, m o বের করছি হচ্ছে আমরা 8। তো এখানে তিনটাই সমান হয়েছে। আনফরচুনেটলি অঙ্কের যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলোতে তিনটাই সেম মান হয়ে গেছে। তো একটু তোমরা কনফিউশন হতে পারো যে এরকম হলো কেন পজিটিভ হলো না কেন। পজিটিভ হইলে এরকম হতো, মনে করো এটা 8, এটা মনে করো 7 হইতো, এটা মনে করো 5 হইতো, তখন পজিটিভ বলতা। যদি এরকম হইতো এটা 5, এটা 7, এটা 8, তখন তুমি এটা কি বলতা? নেগেটিভ। এটাকে কি বলতা? পজিটিভ। এটা হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে, আনফরচুনেটলি এই অঙ্কটার মধ্যে তিনটা মানই সমান হয়ে গেছে। তো খেয়াল করি একটু ভালো করে, তো সবগুলোর মান হচ্ছে 8 8 8। তো আমি লিখি সো x বার m e is equal to m o। হ্যাঁ, তো লিখি therefore the nature of distribution is symmetric. ওকে, ডান। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এগুলো মনে রাখতে হবে নেচার অফ ডিস্ট্রিবিউশন পরীক্ষায় যদি চাই তাহলে আমাকে অবশ্যই তিনটা জিনিসের মান বের করতে হবে। একটা হচ্ছে x বার এর মান, একটা হচ্ছে m এর মান, একটা m এর মান। তো x বার তোমরা অ্যালজেব্রা সূত্র জানি, m বের করার সূত্র দুইটা, একটা হচ্ছে অড নাম্বার, একটা হচ্ছে ইভেন নাম্বার। নেচার অফ ডিস্ট্রিবিউশন আমরা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভের সবচেয়ে বড় থাকবে কি? x বার, আর নেগেটিভের সবচেয়ে বড় থাকবে হচ্ছে m o। আর যখন এই তিনটা সমান হয় তাকে বলো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। ওকে, তো আজকে আমাদের টপিক ছিল সেশন 3 তে। আমি তো রিভিউ করতেছি অল্প 2-1 মিনিটের মধ্যে, খুব ভালো করে শুনি। তো আজকে আমার সেশন 3 তে ক্লাসটি ছিল হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হচ্ছে 5 প্রকার। তো বলা হয়েছিল এই অধ্যায়ের অঙ্ক প্যাটার্ন হচ্ছে দুই প্যাটার্ন আছে, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা হচ্ছে গ্রুপ ডাটা। তো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার কয়টা প্যাটার্নে আলোচনা করছি? হচ্ছে 5টি টপিকস নিয়ে। একটা কি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মূল। তো অ্যারিথমেটিক মিনের সূত্র কি একটু বলে দিচ্ছি, সামেশন অফ x ডিভাইডেড বাই n। জিওমেট্রিক মিন দুইভাবে করা যায়, একটা সবগুলোকে গুণ করে আর একটা কি দিয়ে করতে পারো? লগ দিয়ে। হারমোনিক মিনের সূত্র কি? n ডিভাইডেড বাই সামেশন 1 বাই x। এম বের করার ফরম্যাট কয়টি? হচ্ছে দুইটি, একটি অড নাম্বার, একটি ইভেন নাম্বার। মোড বের করার সূত্র কয়টি? দুইটি। মোড মানে হচ্ছে প্রচুর, যে মানটি সর্বাধিক বার থাকবে সেটা তো মোড হয়ে যাবে। আনগ্রুপের ক্ষেত্রে কোনো সূত্র নেই। আর যখন সর্বাধিক মান থাকবে না সেক্ষেত্রে এম বের করার সূত্র হচ্ছে 3me - 2x বার। ইনশাআল্লাহ সবাই সেশন 3 মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ক্লাসটি ইনশাআল্লাহ সব ভালো করে বুঝতে পারছো। তো বাসায় বই আছে, বইয়ের মধ্যে এই প্যাটার্নের আনগ্রুপের অনেক অঙ্ক আছে, তো অগোছালো ভাবে আছে। তুমি একটা ডাটা দিয়ে সবগুলো অঙ্ক বাসায় হোমওয়ার্ক করবে, এক্সারসাইজ করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।